This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নজর যেদিকে রাখতেই হচ্ছে তিলোত্তম ধর্ষণ খুনের প্রতিবাদে এসএফআই এর মিছিল রয়েছে আজ, কিন্তু এখনো পর্যন্ত সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক এসএফআই এর, যদিও পুলিশি অনুমতি এখনো মেলেনি। তা সত্ত্বেও আন্দোলন কি আদৌ হবে নাকি এই আন্দোলন থামিয়ে দেবে এসএফআই? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত পুলিশি অনুমতি মেলেনি, তা সত্ত্বেও কি এসএফআই শ্যামবাজার পর্যন্ত এই মিছিল নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ? কারণ এসএফআই নেতৃত্ব যে কথা বলছেন তা হলো পুলিশ অনুমোদন দিক আর না দিক, আজকে তাদের কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা করবেন। পুলিশ যেখানে বাধা দেবে আর সেখানে কোট আনকোট তারা পুলিশকে বুঝে নেবে, এই হুঁশিয়ারি দিচ্ছেন এসএফআই নেতৃত্ব। আর তুমি জানো যে 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত শ্যামবাজার রাজ্যিকর লাগোয়া এলাকাতে ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা অনুযায়ী জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে, মিটিং মিছিলের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে এবং সে কথা জানিয়ে গত 22 তারিখে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এসএফআইকে যে ওখানে তাদের মিছিলকে অনুমতি তারা দিতে পারবে না। কিন্তু এসএফআই এর বক্তব্য তাদের যে কর্মসূচি রিক্লেম শ্যামবাজার আজকে তারা করবেনই, সেটা পুলিশ অনুমতি দিক আর না দিক। বিকেল 4টে নাগাদ আজ কলেজ স্কয়ার থেকে এসএফআই এর এই পূর্ব নির্ধারিত কর্মসূচি হচ্ছে। পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হবে, অন্তত পুলিশের তরফ থেকেও সেটা জানা যাচ্ছে। কিন্তু এসএফআই তাদের অবস্থানে স্পষ্ট, ফলে সংঘাত আজকে বিকেলে হয়তো শহর কলকাতায় আবার দেখা যাবে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহলের বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। গতকালের পর আজ রাজ্য জুড়ে থানা ঘেরা কর্মসূচি বিজেপির। গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ, পুলিশি হেনস্থার অভিযোগে সরব শুভেন্দু সুকান্তরা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আজ রাজ্য জুড়ে সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এর পাশাপাশি শ্যামবাজারে ধর্ণা মঞ্চে বিজেপির মহিলা মোর্চা অবস্থান করবে। দুপুরে সেখানে যেতে পারেন সুকান্ত মজুমদার, বিকেল বেলায় শুভেন্দু অধিকারী। আমাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি কুর্নিশ জানাই আমার কর্মীদের যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এসেছেন, সেই কর্মীদেরকে আমি কুর্নিশ জানাই। কিন্তু আমাদের বিরোধী দলনেতার উপর গ্রেফতারের প্রতিবাদে, আমাদের বিরোধী দলনেতার গ্রেফতারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে, কারো নাক ফেটেছে, কারো পেটে গুঁতো লেগেছে, কারো মাথা ফেটেছে, আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে, গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে। রাস্তায় নামুন, আমরা সিপিএম এর মতো ওই সংকীর্ণ রাজনীতি করি না, আমরা অন্য পার্টির মতো ভোট পলিটিক্স করি না। বিজেপির ক্লিয়ার স্ট্যান্ড, বিজেপির ক্লিয়ার স্ট্যান্ড, মমতা ব্যানার্জি যাক, রেজিগনেশন দিক, তার জন্য বিজেপি ঝান্ডা নিয়েও লড়ছে, আর যারা ঝান্ডা ছাড়া লড়তে চাইছেন লড়ুন, তাতেও বিজেপির সাপোর্ট আছে। ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না স্কুলের পড়ুয়ারা। তিলোত্তমা কাণ্ডের আবহে এমনই নির্দেশ জারি করলো পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তর। জেলা স্কুল পরিদর্শকের এই নির্দেশিকাকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। ঘটনা নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারকে এর জন্য তুলোধনা করেছেন। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল বর্তমানে শাসক দল সরকার, সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে ছাত্রছাত্রীদের এই দাবিকে, যখন তারা ধর্ষকদের শাস্তির দাবিতে, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, সেই দাবিকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। আর এদিকে আর্চিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে চেয়েও অনুমতি মেলেনি, তাই অনুমতি ছাড়াই আজ পথে নামছে পূর্ব বর্ধমানের 2 বেসরকারি স্কুল। প্রতিবাদীদের ওপর শক্তি প্রয়োগ করা যাবে না বলেছে সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল পূর্ব বর্ধমানের সেন্ট পলস একাডেমি এবং সেন্ট ভিনসেন্ট একাডেমি নামে 2 স্কুল। দুবার অনুমতি চেয়েও মেলেনি। আর শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে 2 স্কুলের পড়ুয়ারা। বর্ধমানের পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল। গতকাল যে চিঠিটা দিয়েছি ওটা আমরা ওনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিয়েছি যে আমরা 23 তারিখ 4:30টার সময় র্যালি বার করছি। আমরা কিন্তু আর এই পারমিশনের জন্য অপেক্ষায় আর ওয়েট করছি না। কালকে
4:30টার সময় একটা শান্তিপ্রিয় अवेयरनेस रैली আমরা বার করছি। किसी घर की बेटी के साथ कुछ ऐसा घिनौना अपराध हो, क्योंकि हम जिस समाज में अभी रह रहे हैं इसमें प्रोटेक्शन ऑफ द फीमेल्स से ज़्यादा इम्पॉर्टेंट है टू स्प्रेड अवेयरनेस इन द माइंड्स ऑफ द मेल्स। সবাই মিলে প্রতিবাদ জানাই এবং একটা এমন প্রতিবাদ, একটি পিসফুল প্রতিবাদ, নীরবে, যে আমরা যেন সেই দুঃখটা, যে বাবা মার মেয়ে বা ছেলে যারা চলে যাচ্ছে যেসব ঘটনার জন্য, সেই দুঃখটাকে যেন আমরা প্রকাশ করতে পারি। আর এই প্রতিবাদটা আমাদের নীরবে হবে।